চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬৫৩ জন অসহায় ও সুবিধা বঞ্চিত জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন ৫৯ বিজিবি। সিএটিভি নিউজে সবাইকে স্বাগত জানিয়ে সাথে আছি আমি লাবণ্য ইসলাম রানী। আলামিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন। মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি এর ব্যবস্থাপনায় রবিবার ২৪ মে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সীমান্তবর্তী প্রান্তিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। এ সময় ৬৫৩ জন অসহায় ও সুবিধাবঞ্চিত জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের সার্বিক বিষয় লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি বিএফএম পিএসসি, অধিনায়ক মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি সরজমিনে উপস্থিত থেকে তদারকি করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পেইন শেষে তিনি সমসাময়িক বিভিন্ন বিষয়ে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পেইন বিজিবি সেক্টর সদর দপ্তর রাজশাহীর মেডিকেল অফিসার মেজর আরুফা আক্তার মৌসুমী এবং ২ জন বেসামরিক ডাক্তার সরজমিনে উপস্থিত থেকে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেন। আমার বিশেষ করে আমার দাইপুকুরা ইউনিয়নের যে বর্ডার এলাকা আছে, যে যত কিলোমিটার জায়গা আছে, আমাদের যিনি সিইও মহোদয়, এই ৫৯ ব্যাটালিয়নের যিনি কমান্ডার, যিনি বস, উনি আমাদেরকে মাঝে মধ্যেই টেলিফোন করেন, খোঁজ খবর নেন। বিশেষ করে এই যে পশ্চিমবঙ্গে যে উত্তেজনা, ওখানকার যে লোকজন আমাদের বাঙালিরাকে যে পুশিনের যে চেষ্টা চালাচ্ছে ইন্ডিয়া, এটা রোধ করার জন্য উনি বারবার আমাকে রিকোয়েস্ট করেন, আমাকে তলব করেন। আমি আমার পক্ষ থেকে, আমার দাইপুকুরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, আমার ইউনিয়নের পক্ষ থেকে আমি লোকবল দিয়েছি এবং প্রতি রাত্রে আমরা এই বড় এলাকা পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি এবং সিইও মহোদয় আমাদেরকে যেভাবে নির্দেশনা করেন আমরা সেটা মোটামুটিভাবে পালন করি এবং আমরা চাই যে আমাদের বহিঃশত্রুর আক্রমণ থেকে আমরা এই দেশকে রক্ষা করার জন্য যেভাবে আমাদের শ্রম দেওয়া প্রয়োজন আমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে শ্রম দিব। আজকে যে চিকিৎসা বিষয়ে যে আমাদের এলাকায় যে গরিব দুঃখী অসহায় মানুষ আছেন, উনি আমাদের যে মহানন্দা ব্যাটালিয়নের প্রধান, উনি ৫৯ ব্যাটালিয়নের প্রধান, উনি আমাদেরকে এর আগেই নির্দেশনা দিয়েছেন এবং আজকেও আমাকে এই মিটিং এর পাশাপাশি বলেছেন যে আমাদের এখানকার যারা গরিব দুঃখী মানুষ আছে, এদের অসুস্থতার যদি থাকে আমাকে মেসেজ করবেন, আমরা ফ্রি চিকিৎসা যেভাবে করা যায় আমরা করে দিব। এবং এই বর্তমান যে গরিব দুঃখী অসহায় মানুষের জন্য যে উনি ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছেন, এটা পরবর্তীতে অব্যাহত থাকবে এবং আমি মনে করি আমার ইউনিয়ন পরিষদের জন্য এটা একটা ভালো আভাস এবং আমরা চাই এবং আমি চেয়ারম্যান হিসেবেও চাই যে বারবার উনি অন্তত বছরে ২-৩ বার আমাদেরকে এই ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে দেন। ওনাকে ধন্যবাদ এবং আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ। বিশেষ করে আমার এলাকার মানুষ যারা গরিব দুঃখী মানুষ, তারা শহরে চিকিৎসা করতে গেলে ১০-১৫-২০ হাজার টাকা খরচ হয়। কারণ এই খরচটা এখানে রাজশাহী থেকে বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো ডাক্তার নিয়ে এসেছেন এবং ফ্রি চিকিৎসা করেছেন এবং ফ্রি ওষুধ দিচ্ছেন। আমি মনে করি আজকে আমাদের এই যে এখানে ৪০০-৫০০ রোগী দেখা হয়েছে, কমপক্ষে আমার ইউনিয়নের আমি মনে করি ১০ থেকে ১৫ লক্ষ টাকা আমরা সেভ হয়েছি। আমাদের জন্য দোয়া করবেন আর একই সাথে আমাদের বিভিন্ন কার্যক্রমে আপনারা সহায়তা করবেন, ঠিক আছে? আপনারা কিন্তু আমাদের মূল শক্তি, ঠিক আছে? বর্ডার এলাকায় যত খারাপ কাজ, মাদক ইত্যাদি চোরাচালানি যা হয়, আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে আমাদেরকে তথ্য দিতে, হ্যাঁ, চেষ্টা করবেন। আপনারা সুস্থ থাকেন, দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? চিকিৎসা দেওয়া হলো এই আমাদের সব যোগ করা হবে। এখন ঠিক আছে, আমি আজকে আপনাদের কিন্তু রিকোয়েস্ট করছি যে আজকে আমরা কিছু বলবো একটা কথা বুঝো না, একটা কথা বলেই দেই জামা ফেরা এই যে বড় বড় ভাষা এই যে স্যার দেখতে পাচ্ছেন কি বাংলা গ্রাম্য ভাষায় যে যিনি হচ্ছে আমাদের স্যার সবারই
ইনি অক্লান্ত পরিশ্রম করে সরকারের কাছ থেকে সব নিয়ে এসে ব্যবস্থা করে আপনাদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছেন। মাঝে মাঝে উনি করবেন, আপনারা স্যারের জন্য দোয়া করবেন, মহানন্দা ব্যাটালিয়নের জন্য, আমাদের 59 ব্যাটালিয়নের জন্য আপনারা দোয়া করবেন। আমরা এই এলাকার সদস্য, স্যার বলতে রাজি না। আমি আপনার এই এলাকার একজন বাসিন্দা, ঠিক আছে? আমি এখানে থাকি না, আমি মহানন্দা ব্যাটালিয়নে থাকি, কিন্তু আমি আপনাদের এখানে মাঝে মাঝে আসবো, ঠিক আছে? এরকম বিভিন্ন কার্যক্রম করবো, হ্যাঁ, ঠিক আছে। আবার শীতকালেও দেখবেন যে আমি আপনার কাছে কম্বল নিয়ে চলে আসছি, এই সময় আপনাকে ওষুধ নিয়ে চলে আসবো আপনাদের।